এক ছিল দাদি, যার পেটে ছিল রাজ্যের মতো ক্ষুধা। একদিন দাদি রেগে উঠে তার পোষা কবুতরকে বলল, কিরে কবুতর, আমার জন্য একটু ভালো খাবার আনতে পারিস না? বেচারা কবুতর কি আর করে, সে সোজা উড়ে গেল বনের দিকে। সেখানে এক দরবেশ তাকে এক টুকরো জাদুর রুটি দিল। সেই রুটি দিয়ে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায়। খুশিতে কবুতর রুটিটা নিয়ে বাড়ি ফিরল। সে রুটিটা দাদিকে দিয়ে বলল, দাদি, এই নাও, এটা দিয়ে তুমি যা চাইবে তাই পাবে। দাদি রুটিটা হাতে নিয়ে বলল, আমি চাই আমার ঘর ভরে যাক বিরিয়ানিতে। সাথে সাথেই ছোট্ট কুড়ে ঘর ভরে গেল গরম গরম বিরিয়ানিতে আর রং বেরঙের কেকে। দাদি আনন্দে নাচতে লাগল, কবুতরও খুশিতে ডানা ঝাপটাতে লাগল। কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর রাক্ষস তাদের বাড়িতে চলে এলো। সে বলল, এই বিরিয়ানি আমার, আমি এই রুটি চাই। রাক্ষস রুটিটা নিয়ে চলে যেতে উদ্যত হল, কিন্তু কবুতর একটা বুদ্ধি বের করল। সে ঝট করে রাক্ষসের কাছ থেকে রুটিটা কেড়ে নিয়ে বলল, রুটি, রুটি, তুমি আমাকে এমন একটা শক্তি দাও যেন সবাই আমার এবং দাদির এই গল্পে লাইক আর সাবস্ক্রাইব করে। কবুতরের কথা শুনে রাক্ষস আর দাদি দুজনেই হাসতে শুরু করল। রাক্ষস বলল, দূর বোকা, লাইক আর সাবস্ক্রাইব তো একটা গল্পকে জনপ্রিয় করে, তা দিয়ে কি আর খাবারের অভাব মেটে? রাক্ষস এই কথা বলে যেই চলে যাবে, অমনি দেখল চারদিক থেকে হাজার হাজার মানুষ তাদের বাড়িতে আসছে। তারা সবাই এই বিরিয়ানির গল্প শুনেছে এবং দাদি ও কবুতরের গল্পটি পছন্দ করেছে। তারা দাদি আর কবুতরের জন্য নানা রকমের খাবার উপহার এনেছিল। সবাই মিলে সেই সব খাবার ভাগ করে খেল। দাদি খুশি হয়ে বলল, আহা, এ তো সত্যিই জাদু। কবুতর মিষ্টি কণ্ঠে বলল, দেখলে দাদি, লাইক আর সাবস্ক্রাইব মানে হলো মানুষের ভালোবাসা, আর ভালোবাসা থাকলে পৃথিবীতে কোনো কিছুরই অভাব হয় না।